লাবণ্যের চালাকিতে রাধাকৃষ্ণের সাজে সোনারূপাকে দেখে সূর্য স্মৃতি ফিরে পেয়ে সন্ত্রাসী ইরার আসল মুখোশটা খুলে দিল সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সন্ত্রাসী ইরা নিজেকে বাঁচাতে তার মিথ্যে অসুখের নাটক করে। ইরা মিথ্যে রিপোর্টগুলো বাড়ির সবাইকে দেখিয়ে বলে যে তার ক্যান্সার হয়েছে। যদিও বাড়ির কেউই পুরোপুরি ইরাকে বিশ্বাস করে না, কিন্তু কাকিয়া ইরার মিথ্যে কথাগুলো বিশ্বাস করে নেয়। এরপর লাবণ্য ফাঁদ পেতে দীপাকে একটা চিঠি লিখে বাড়ি থেকে চলে যায় কয়েকদিনের জন্য। কিন্তু লাবণ্য চালাকি করে পালককে সেনগুপ্ত বাড়িতে আসতে বলে ইরার আসল উদ্দেশ্য জেনে ইরাকে হাতে নাতে ধরার জন্য। পালক বীরকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। পালককে দেখে সবাই খানিকটা অবাক হয়ে যায়। আর পালক সন্ত্রাসী ইরার সাথে নাটক করে বলে, ইরা তুমি সূর্যের বিবাহিত স্ত্রী, তাই তুমি এ বাড়িতে সসম্মানে থাকবে, কিন্তু তার জন্য সূর্যের স্মৃতি ফেরাটা খুব দরকার। এই বলে দিদিয়া একটা প্ল্যান করে বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করে। আর সোনারূপা রাধাকৃষ্ণ সেজে নাচ করবে। এরপর সোনা কৃষ্ণ সাজে আর রূপা রাধা সেজে নাচ করে। আর সোনারূপাকে এইভাবে দেখে সূর্যের মনে পড়তে থাকে যে স্কুলের প্রোগ্রামে সোনারূপা রাধাকৃষ্ণ সেজে পারফর্ম করেছিল। সূর্যের খুব কষ্ট হয়। দীপা বলে, ডাক্তারবাবু আপনার কি সব মনে পড়ছে? ওরা আপনার দুই মেয়ে সোনারূপা। এরপর সূর্যের সব মনে পড়ে যায়। সূর্য সবাইকে চিনতে পারে। সূর্য জয়কে বলে, ভাই। জয় বলে, দাদাই তুই আমাকে চিনতে পেরেছিস? সূর্য বাড়ির সবাইকে দেখে চিনতে পারে। সব মনে পড়ে যায় সূর্যের। তখন ইরা প্রচন্ড ভয় পেয়ে যায়। ইরা বলে, না এটা হতে পারে না। সূর্য ইরাকে দেখে বলে, ও এখানে কেন? ওকে এক্ষুনি পুলিশে দিতে হবে। ও আমাদের বাড়িতে কি করছে? ও তো একজন সন্ত্রাসী, ও বেআইনি কাজ করে। এক্ষুনি ওকে আর ওর সন্ত্রাসী দলকে পুলিশের হাতে তুলে দিতে হবে। সূর্যের কথায় বাড়ির সবাই অবাক হয়ে যায়। আর ইরা প্রচন্ড ভয় পেয়ে যায়। ইরা নিজেকে বাঁচাতে সূর্যের কাছে হাত জোড় করে বলে, আমাকে পুলিশে দেবেন না, আমি বাধ্য হয়ে এই কাজ করি। সূর্য বলে, ইরা তোমার কোনো নাটকে আর কাজে লাগবে না, তোমার খেলা শেষ। এই বলে সূর্য ইরার দিকে বন্দুক তাক করে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে লাবণ্যের বুদ্ধিতে সূর্য যেন স্মৃতি ফিরে পেয়ে সন্ত্রাসী ইরার আসল মুখোশটা খুলে দেয় সবার সামনে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।